শুধুমাত্র এই একটি মশলা দিয়ে আচার বানালে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলেন দেখে নেওয়া যাক কী করে বানিয়ে নিলাম এই আচারের মশলাটা। প্রথমে আমি মরিচ দিয়ে দিলাম। মরিচটা যার যার ইচ্ছা মতো দিবেন। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, যারা একটু কম পছন্দ করেন তারা একটু কম দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিলাম মরিচটা ভাজা শেষ, পাঁচফোড়ন, সাথে একটু জিরা, 2টা এলাচ, একটা দারুচিনি, এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই সময় চুলার হিট একদম লো হিটে রাখতে হবে, যাতে করে আস্তে আস্তে মশলাগুলো হয়ে যায়। বেশি হিট দিলে মশলাগুলো ভিতর থেকে হবে না, পুড়ে যাবে। এ পর্যায়ে আমার মশলা ভাজা শেষ। এখন আমি এগুলো নামিয়ে নেব চুলা থেকে। এই তো চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি এগুলো শিলপাটার মধ্যে বেটে নেব। আর যাদের ব্লেন্ডার জার আছে তারা ব্লেন্ডার জারে সুন্দর করে মিহি করে নেবেন, গুঁড়ো করে নেবেন। এই তো আমি সুন্দর করে মশলাগুলো মিহি করে নিলাম, বেটে নিলাম। এই মশলাটা দিয়ে আচার বানালে সবাই আচার খেয়ে প্রশংসা করবে। একদিন ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।